নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের আমি বিজ্ঞান বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের প্রত্যাহিক জীবনের তড়িৎ এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব। তাহলে তড়িৎ কি? আমরা জানি একটি বস্তুর মধ্যে তিনটি কণিকা থাকে, একটি পরমাণুর মধ্যে তিনটি কণিকা থাকে। একটি হচ্ছে ইলেকট্রন, আর নিউক্লিয়াসের মধ্যে দুইটি জিনিস থাকে, একটি হচ্ছে প্রোটন আর একটি হচ্ছে নিউট্রন। তাহলে এই ইলেকট্রনটি হচ্ছে মাইনাস আধান যুক্ত আর প্রোটনটি হচ্ছে প্লাস আধান যুক্ত। এক্ষেত্রে নিউট্রনটি হচ্ছে নিরপেক্ষ। তাহলে এই তড়িৎ জিনিসটি কি? তড়িৎ জিনিসটি হচ্ছে যে ইলেকট্রনেরই প্রবাহ। তাহলে এই মাইনাস জিনিসটা প্রবাহিত হয় যদি কোনো দুইটি বিভব পার্থক্যের মধ্যে, পরিবাহীর বিভব পার্থক্যের মধ্যে যদি নিম্ন প্রান্ত থেকে উচ্চ প্রান্তর ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, তখনই তড়িৎ পরিচালিত হয়। তাহলে এই তড়িৎগুলো আমরা প্রত্যেকদিন আমরা যেটা ব্যবহার করি, তড়িৎটি আসলে এক প্রকার শক্তি যেটি ইলেকট্রন প্রবাহের মধ্যে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে হয়ে থাকে। তোমরা জানো যে শক্তি নিত্যতা সূত্র হচ্ছে যে শক্তির ধ্বংস বা বিনাশ কি, এটি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তাহলে দেখো, এই ইলেকট্রন প্রবাহ দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত করতেছি। এটি আবার যখন একটি ফ্যান চলতেছে, তখন এটা কি হচ্ছে? তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার দেখো, এটি যখন একটি লাইটকে জ্বালাচ্ছে, তখন তড়িৎ শক্তি থেকে এটি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার যদি আমরা ইস্ত্রিতে যখন কাপড় ইস্ত্রি করতে যাচ্ছি, তখন কি এটি তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে এটি কিন্তু শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়েই আমরা এটি প্রত্যক্ষ জীবনে ব্যবহার করে থাকি। তাহলে আমরা দৈনন্দিন জীবনে আমরা অনেক ইলেকট্রিক বা তড়িৎ অনেক রকমের ব্যবহার করি। যেমন পাখা চালাই আমরা, তারপর হচ্ছে লাইট জ্বালাই, আমরা হচ্ছে মোটর চালিয়ে পানি তুলতেছি, তারপরে হচ্ছে যে আমরা কি ফ্রিজ ব্যবহার করতেছি। তাহলে এই যে সব কিছু ব্যবহার করতেছি তড়িতের মাধ্যমে। তাহলে আমাদেরকে মাসের শেষে আমাদেরকে একটি বিল পে করতে হয়। যা আমরা যখন বিল পে করতে যাই, তখন অনেক সময় অনেক সমস্যা ফেস করে। যেমন অনেকে বলতেছে আমি ব্যবহার করতেছি তড়িৎ খুব কম, কিন্তু আমার টাকা অতিরিক্ত আসতেছে, অর্থাৎ মিটারে আমাকে ভুল রিডিং দেখাচ্ছে। তাহলে আমি একটি সৃজনশীল করে আজকে তোমাদেরকে ইলেকট্রনের এই যে ইলেকট্রিকের ব্যবহারে তুমি কতটুকু বিল পে হবে। এক্ষেত্রে তোমার মোটর যদি তোমার কি হয়, মিটারে কোনো সমস্যা হয়, তুমি নিজেই এটা হিসাব করে বলতে পারবে। অথবা বিলে যদি তারা ভুল রিডিং লেখে থাকে, তাহলেও তোমরা এটা সংশোধন করে নিতে পারবে। দেখো ছাত্রছাত্রীরা, তাহলে আমি একটি অঙ্ক করতেছি। 20 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বলল, তাহলে 1 কিলোওয়াট ঘন্টায় কত মেগাজুল? এটা হচ্ছে ক নম্বর হচ্ছে 20 ওয়াটের বাল্বটি মাসে কত তড়িৎ শক্তি ব্যয় করবে। গ নম্বর হচ্ছে যদি প্রতি ইউনিটের মূল্য 8 টাকা করে হয়, তাহলে বাল্বটির জন্য মাসে কত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এখন দেখো, গ নম্বর একটি ফ্যান 25 ওয়াটি, একটি ভাল্ব 20 ওয়াটি, একটি মোটর 100 ওয়াটি। তাহলে প্রতিটি যদি আমি 5 ঘন্টা করে চালাই, তাহলে মাসে কত টাকা আমাকে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে তোমরা একটা জিনিস জানো, ইলেকট্রিকের প্রত্যেকটা জিনিসের ভিতরে তোমরা দেখবা ডাব্লিউ একটা জিনিস এত ওয়াট, যেমন 25 ওয়াট, তাহলে বাল্বের ভিতরে লেখা থাকবে ডাব্লিউ কথাটি লেখা থাকবে। তখনই তোমরা বুঝতে পারবা এটি হচ্ছে ওয়াট লেখা। তাহলে আমি কতটুকু এবং কয় ঘন্টা চালাচ্ছি তার উপর নির্ভর করে আমি বিলটা পে করতে পারবো। তাহলে ক নম্বরের প্রশ্নের উত্তর দেখো, ক নম্বর হচ্ছে কিলোওয়াট ঘন্টায় কত মেগাওয়াট। তাহলে 1 কিলোওয়াট ঘন্টায়, তাহলে 1 কিলোওয়াট সমান সমান আমরা কি জানি? 1000 ওয়াট। তার সাথে যুক্ত হয়েছে কি? তার সাথে যুক্ত হয়েছে ঘন্টা। তাহলে ঘন্টাকে আমাকে সেকেন্ডে নিতে হবে। তাহলে আমরা জানি যে 3600 সেকেন্ড সমান সমান 1 ঘন্টা। তাহলে আমি যদি এটাকে গুণন করি, তাহলে কি হবে? 6
36 লক্ষ ওয়াট সেকেন্ড। আবার এটিকে আমি লিখতে পারি 36 লক্ষ জুল। যেহেতু আমি এখানে বলছি কত মেগাজুল, তাহলে দেখো আমার উত্তরটা হবে 10 লক্ষ জুল সমান সমান 1 মেগাজুল। তাহলে এখানে দেওয়া হয়েছে 36 লক্ষ জুল সমান সমান তাহলে দেখো এই 5 শূন্য 5 শূন্য কাটা রয়ে গেল এখানে 10 10 দিয়ে যখন আমি 36 কে ভাগ করব তখন 3.6, তাহলে আমার উত্তর আসতেছে 3.6 মেগাজুল। আমার উত্তর হচ্ছে কত? 3.6 মেগাজুল। আমি ক নম্বর উত্তরটি মুছিয়ে দিচ্ছি। ক নম্বর উত্তরটি আমি মুছিয়ে দিচ্ছি। এরপরে দেখো খ নাম্বার, 20 ওয়ার্ডের বাল্ব, 20 ওয়ার্ডের একটি বাল্ব অর্থাৎ 20 ডাব্লিউ 20 ওয়ার্ডের বাল্ব মাসে কত তড়িৎ শক্তি ব্যয় করবে? তাহলে আমরা এক্ষেত্রে একটি সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে E = PT ডিভাইডেড বাই 1000। PT ডিভাইড বাই 1000। এখানে E সমান সমান হচ্ছে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি P সমান সমান ব্যবহৃত তড়িৎ যন্ত্রের ক্ষমতা। অর্থাৎ ডাব্লিউ দ্বারা যা ইন্ডিকেট করা হয়েছে, আর টি হলো সময়। তাহলে এক্ষেত্রে আমরা দেওয়া আছে কি, দেওয়া আছে পি সমান সমান 20 ওয়াট আর টি সমান সমান 5 ঘন্টা 30 দিন। তাহলে 5 ঘন্টা 5 × 30, 5 × 30, তাহলে 3 × 5 = 15, তাহলে হচ্ছে 150 ঘন্টা। ঠিক আছে, তাহলে ই এর মান বের করতেছি আমরা, কতটুকু কারেন্ট ব্যয় করলাম সেটা যদি বের করি তাহলে 1000 ভাগে P × T, তাহলে 20 × 150
দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 2 দিয়ে যদি আমি 10 কে কাটি, 5 দুগুণে 10, 5 কে 15 দিয়ে কাটবো, 5 কে 5, 3 5 15, তাহলে হচ্ছে 30 ইউনিট। তাহলে একটি বাল্ব, আমি 20 ওয়াটের একটি বাল্ব যদি 1 মাস ব্যবহার করি, প্রতিদিন 5 ঘন্টা করে, তাহলে আমি 30 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করব। এখানে ব্যবহৃত বিদ্যুৎটি হচ্ছে কত, তাহলে আমার ব্যয় হয়েছে কত, 3 ইউনিট। 3 ইউনিট বিদ্যুৎ আমি ব্যবহার করছি। তাহলে এইটা খ নম্বরের উত্তরটি আমি মুছে দিচ্ছি, খ নম্বরের উত্তরটি আমি মুছে দিচ্ছি। তাহলে আমি একটি 20 ওয়াটের বাল্বের জন্য মাসে তড়িৎ শক্তি ব্যয় করছি 3 ইউনিট। এবার গ নম্বরটি লক্ষ্য করো, প্রতি ইউনিটের মূল্য 8 টাকা হয়, তাহলে বাল্বটির জন্য মাসে কত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। তাহলে আমরা গ নম্বরের ক্ষেত্রে লিখব, খ নং হতে প্রাপ্ত ফলাফল ওয়াট বাল্বটির ব্যয়িত তড়িৎ শক্তি সমান সমান 3 ইউনিট। তাহলে 1 ইউনিটের দাম মূল্য যদি 8 টাকা হয়, তাহলে 3 ইউনিটের মূল্য সমান সমান 8 গুণন 3, 3 আর 24 টাকা। তাহলে আমাকে মাস শেষে একটি বাল্বের জন্য 24 টাকা বিল পে করতে হবে। একটি বাল্বের জন্য আমাকে মাসে 24 টাকা বিল পে করতে হবে, 24 টাকা বিল পে করতে হবে। আমি গ নাম্বার উত্তরটি মুছে দিচ্ছি, দেখো গ নাম্বার উত্তরটি আমি মুছে দিচ্ছি। তাহলে গ নাম্বার উত্তরটি দেখো, একটি ফ্যান চলছে কত, 25 ওয়াট, একটি বাল্ব 20 ওয়াটের, একটি মোটর 100 ওয়াটের। তাহলে দেখো আমার গ হতে প্রাপ্ত ফলাফল বাল্বটি 20 ওয়াটের, বিল সমান সমান 24 টাকা, ব্যয়িত 3 ইউনিট। এখন আমাকে একটি ফ্যান 25 ওয়াটের, তাহলে ফ্যানটির জন্য আমার কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তাহলে 20 ওয়াটের জন্য, যেহেতু আমার 5 ঘন্টা এবং 30 দিনই চলছে, এখানে এগুলোর কোনো পরিবর্তন নাই, তাহলে 20 ওয়াটের জন্য তড়িৎ হয় সমান সমান 3 ইউনিট। তাহলে এখানে 1 ওয়াটের জন্য ব্যয় হয় সমান সমান
তাহলে আমাকে 25 ওয়ার্ডের জন্য পঁচিশ ওয়ার্ডের জন্য 5 দিয়ে কাটি, 4 5 20, 5 5 25, 15/4 ইউনিট। আবার মোটরের জন্য আগেরটি ছিল ফ্যানের জন্য, এখন মোটরের জন্য 100 ওয়ার্ডের, তাহলে 20 ওয়ার্ডের হয় সমান সমান 3 ইউনিট। তাহলে 1 ওয়ার্ডে বিদ্যুৎ ব্যয় হয় সমান 20/3 ইউনিট, তাহলে 100 ওয়ার্ডে পাঁচ 20 100, 3 5 15, 15 ইউনিট, 15 ইউনিট। তাহলে মোট বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে সমান ফ্যানের জন্য আমরা পেয়েছি 4/15 যোগ হচ্ছে, এরপর বাল্বের জন্য আমরা পেয়েছি 3 ইউনিট যোগ হচ্ছে, মোটরের জন্য আমরা পেয়েছি 15 ইউনিট। যোগ করো, তাহলে এখানে লসাগু হয়েছে 4, 4 হইলে এখানে 4 15 বসে গেছে, আর 3 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 3 4 12, 15 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 60। তাহলে সবগুলো যোগ করো, 7 4/87 ইউনিট। এক ইউনিটের মূল্য 8 টাকা। তাহলে 4 ইউনিটের মূল্য সমান 8 গুণ 87/4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 8 দুগুণে 16, 1 এ 17, এত টাকা।
তাহলে আমাদের উত্তর হচ্ছে 147 টাকা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। 174 টাকা, সরি এটা হচ্ছে 174 টাকা। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।